ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমার প্রিয় কাকা সাইদুল ইসলাম কাকা উপস্থিত আজকে ছাত্র সংগঠন ইউনিয়নের বিএনপির প্রচার সম্পাদক আমার ইসুফ কাকা, উপস্থিত আমার আনিস কাকা ওয়ার্ড ব্যাংকের সদস্য, যুব বিষয়ক যুব দলের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রহমান সহ আমার সামনে উপস্থিত আমার প্রিয় মা বোনেরা ও ভাইরা সকলের প্রিয় মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে শুরু করবো। সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচন আমাদের যশোরের প্রার্থী জননেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত। আপনারা যারা পুরাতন আছেন অনেকে অনিন্দ্য ইসলাম অমিতের নাম চিনেন, অনেকে হয়তো যারা নতুন প্রজন্ম হয়তো অনেকে চিনে না। অনিন্দ্য ইসলাম অমিত আছে সাবেক মন্ত্রী, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর, জননেতা জনাব তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত। এই অমিতের কিছু পরিচয় আমি আপনাদের সামনে দিই। এই অমিতের বাপ ছিলেন মন্ত্রী থাকাকালে আমাদের এই বাদিয়াটোলা গ্রাম, এই গ্রামে যতগুলো মসজিদ আছে এমন কোন মসজিদে নাই জননেতা জনাব তরিকুল ইসলামের অনুদান এই মসজিদে নাই। কেউ বলতে পারবে না। এই যে আমার কাকারা সাক্ষী আছে, ইসুফ কাকা সাক্ষী আছে। আমাদের যে বাড়ি থেকে মানে আমাদের যে তেমাতা থেকে শুরু করি, এই যে রাস্তাটা আমরা যখন শুরু করেছি, সাবেক মন্ত্রী প্রয়াত সত্তার চেয়ারম্যান এই সাবিল কাকা, ইসুফ কাকা সাবিল কাকারা নিয়ে এই ফ্ল্যাট সেটিং যে কাজটা করেছে, এটা হচ্ছে বিএনপির অবদান। আমরা যে রুমটায় বসে আছি রায়লাবাগের মাধ্যমে বিএনপি নেতৃত্ব, বিএনপির কর্মীরা যোগাযোগ করে সুন্দর পরিবেশ তৈরি করে আজকের একটা গণতন্ত্র তৈরি করে দিয়েছে বলে আমাদের এই পাড়ার মা বোনেরা, আমাদের এই পাড়ার ছোট ছোট শিশুরা যদি একটা শিকার সুযোগ পাচ্ছে। এটা আছে বিএনপির কাজ। বিএনপির কাজ হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা। বিএনপির কাজ হচ্ছে যারা অবহেলিত আমাদের মা বোনেরা আছে, যদি ডিজিটি কার্ড আছে, টিসিবি কার্ড আছে, এই কার্ডগুলো সুন্দরভাবে যাদের প্রাপ্য বেশি তাদেরকে আগে বাছাই করে এদেরকে দেওয়া। আমরা কাদেরকে দেবো? আমাদের এই এলাকায় যারা আমার কাকারা আছে, এই এলাকায় যারা মা বোনেরা আছে, যারা বিএনপি নেতৃত্বে থাকে, তাদের মাধ্যমে কার আগে প্রয়োজন সেই কাজগুলো এই বিএনপি নেতা কর্মীদের আপনাদের মাধ্যমে করবে। এই যে আমার পরিচালনা ভাই বললো যে অনেকে হয়তো অন্য জায়গায় আজকে মিটিং এ গেছে, আপনারা কিন্তু ধানের শীষের প্রতীককে ভালোবেসে ধানের শীষের প্রতীক আগামী নির্বাচনে জয়যুক্ত করার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা আছে, আপনাদের মতামত আছে। এই জন্য আপনারা কিন্তু এই মিটিং এ বসে আছেন। যারা আপনারা এই মিটিং এ বসে আছেন তারা কিন্তু আজকে এই ক্যামেরা বন্দী হয়ে আছেন। কি ক্যামেরা বন্দী আছেন? আগামী নির্বাচনে, আগামী উন্নয়নমূলক যে কাজগুলো হবে, তখন আমার এই ইসুফ কাকা, এই সাবিল কাকা, তখন কি যারা আজকে বাইরে মিটিং করতে গেছে তাদেরকে সুযোগ করে দেবে? নিশ্চয়ই যারা আজকে এখানে উপস্থিত আছে তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। আমি ওটা আমার লাগবে। আমি এখানে আপনাদের সকলকে অবগতি করব যে আমাদের যারা মা বোনেরা আছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন, এই নির্বাচন আপনাদের পরস্পর নতুন যা আছে কাকিরা আছে, এদেরকে কিভাবে সুসংগঠিত করে আমাদের জাহাজের সেন্টারে ভোটগুলো পাঠাই দেওয়ার জন্য। এইভাবে আমাদেরকে ভোট, মনে করেন বাংলাদেশের যে অবস্থা, আমি একটু ছোটভাবে অন্যভাবে কথা বলি। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, ধানের শীষের প্রতীকের যে আস্থা, তাতে উপর আল্লাহ যদি সহজ থাকে, আপনাদের দোয়া থাকে, আপনাদের শ্রম থাকে, আগামী জাতীয় 13 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এই যখন বিএনপি সরকার গঠন করবে তখন এই আপনারা আমাদের ঝাউদিয়া সেন্টারে যদি আমরা একটু বেশি ভোট দিয়ে যদি আমরা ভোট দিতে পারি, তাহলে আমরা যে অনিন্দ্য ইসলাম যশোরের যে এমপি হবে তাকে আমাদের এই সাইদুল কাকা, আমাদের ইসুফ কাকা যে বলতে পারবে আমার এলাকায় এই কাজটা দেন, আমার এই এলাকার চাকরিটা একটা যুব সমাজ, একটা ছাত্র বড় হয়েছে, এর জন্য একটা রিকমেন্ড করার জন্য একটা সুযোগ পাবে। যদি আমাদের এই সেন্টারে আমরা যদি ধানের শীষ প্রতীক যদি কম ভোট দিই, যদি অন্য নালারা যদি আমাদের কাছাকাছি থাকে, আমার এই কাকারাও যদি তার সামনে বলতে তো একটা লজ্জা লাগবে নাকি? ভাবনেরা লজ্জা লাগবে না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা পরিশ্রম করে আপনাদের পাশে যারা আছে, এই আমাদের এই চাষাদের, আপনাদের যারা গুরুজন আছে, এদের মুখকে উজ্জ্বল করার জন্য, ধানের শীষের প্রতীকের ভোটটা আগায় দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমি এই পর্বে আপনাদের কাছে এই কি করলে আমাদের ধানের শীষের প্রতীকের নির্বাচনটা বাড়বে, ভোটটা বাড়বে, সেই মতামত আপনাদের কাছ থেকে নেব। আমি প্রথমে আপনাদের সাথে সরাসরি কথা বলবো, আপনারা সরাসরি আপনাদের মতামত পোষণ করবেন।
আমি আপনাদের যদি কেউ বলতে চান তাহলে কথা বলেন আমাদের সাথে, আমাদের অতিথির বৃন্দ আছে না, আপনাদের উত্তর দিবে। এই করলে ভালো হবে, এই করলে আমাদের ভোট বাড়বে, পরামর্শ দিতে হবে এই সমস্যা। সেবা, বেশ।